নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আলোকপ্রভায় আমরা বিভিন্ন মানবীয় গুণাবলী নিয়ে কথা বলি, বিভিন্ন মনীষীদের জীবনের আলোকে। আজ আমরা ধৈর্য, সহনশীলতা বা বীরত্ব এবং সাহসিকতা আরও কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। শুরুতেই আপনার কাছ থেকে একটু ধৈর্য নিয়ে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে সাথে থাকেন, তিনি তাদেরকে পছন্দ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার বলেছেন যে একজন মুমিনের অন্যতম গুণ হচ্ছে ধৈর্য। এটি এমন একটি গুণ যেটি বিশেষ ব্যক্তিদেরকে দেওয়া হয়। তো আমরা যদি নবী রাসূলদের জীবনের দিকে তাকাই কিংবা মনীষীদের জীবনের দিকে তাকাই, তাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তারা অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। এবং এই ধৈর্যশীল ওনারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, পার্থিব গেইনের জন্য না, পরবর্তীকালের জীবনের জন্য ওনারা ধৈর্য ধারণ করতেন। আমরা যদি একজন মহিলা সাহাবীর কথা চিন্তা করি, উম্মে সুলাইম, তার বিষয়ে আমরা আগেও কিছু জেনেছি। তো ওনার ধৈর্যের একটি অতুলনীয় উদাহরণ দিয়ে শুরু করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে ওনার প্রথম স্বামী ছিলেন এবং সেই ঘরে ওনার একটি সন্তান আনাস, এবং দ্বিতীয় স্বামী হযরত আবু তালহার ঘরে দুজন ছেলে সন্তান জন্ম নেয়। তারা হচ্ছেন আবু উমাইর এবং আব্দুল্লাহ। ওনাদের জন্ম হয়। তো আবু উমাইর একদম ছোট কালেই তিনি ইন্তেকাল করেন, এবং এই আবু উমাইরের মৃত্যুতে উম্মে সুলাইম যেই পরিমাণে ধৈর্য ধারণ করেছিলেন তা একটি বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। এবং এটি একমাত্র আল্লাহ প্রেম এবং আল্লাহ তাআলার প্রতি যে তাওয়াক্কুল এবং সমর্পণ নিজেকে করা, এটি করা ছাড়া এই ধরনের ধৈর্য ধারণ করা অসম্ভব বিষয়। তো কেন সেটি? তা হলো, যখন উমার ইন্তেকাল করেছেন তখন তিনি মাত্র হাঁটতে শিখেছেন, মানে একেবারে সৌন্দর্যের চরম একটি শিখর ওই বয়সটি। এবং বাবা মার চোখের জন্য তিনি শান্তি এবং চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আবু তালহার অতি প্রিয় সন্তান ছিলেন তিনি। তো এর মধ্যে হলো কি, তিনি একটু অসুস্থ ছিলেন। তো আবু তালহা কোনো একটি কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি বাইরে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে উনি বাইরে গিয়েছেন। তো এর মধ্যে ওনার অসুস্থতা বেড়ে গেল, এবং এক সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলেই গেলেন। এই যে চলে গেলেন, তাহলে আমরা বুঝতে পারছি যে সাথে ওনার স্বামী নেই, অন্যান্য যারা ওনাকে সাপোর্ট দেবে, তখন সবচেয়ে বেশি স্বামী সাহচর্য, এই সাহচর্যটি ওনার সাথে নেই। এই অবস্থায় ওনার প্রিয়তম শিশু সন্তানটি, অতটুকু ছোট বাচ্চা, সে ইন্তেকাল করেছে। এবং তখন তিনি যে পরিচয়টি দেন নিজের, সেটি হচ্ছে এপিটম অফ পেশেন্স। তো তিনি করলেন কি, এই সময় উনি বাড়ির সবাইকে বলে দিলেন যে তার মৃত্যুর সংবাদ যাতে যখন আবু তালহা ফিরে আসবেন কাজ থেকে, তখন খুব স্বাভাবিকভাবেই তিনি পরিশ্রান্ত তিনি কাজ থেকে ফিরেছেন। এবং কাজেই একটি ওনার অবস্থাটি তো খুব আরামদায়ক অবস্থা না, তিনি তখন নিজেই অত্যন্ত বিধ্বস্ত। তো এই পর্যায়ে যাতে ওনাকে এই মৃত্যু সংবাদ না দেওয়া হয়, যাতে আমরা বলি না, অনেক সময় অনেকেই বলি যে ওনাকে জানাবেন না, কারণ এটাতে ওনার একটা শক পেতে পারেন এবং তাতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। যে কোনো কারণেই হোক তিনি সিদ্ধান্ত নিলেন আবু তালহাকে এটি জানানো হবে না। এবং সেই পর্যায়ে শুধু তাই না, যেহেতু স্বামী ঘরে ফিরে আসছেন এবং ইসলামিক্যালি ওনাকে যত্ন নেওয়া, ওনার প্রতি নজর দেওয়া, ওনার শরীর স্বাস্থ্যের খবর নেওয়া এবং ওনাকে কিছুটা স্বস্তি, আরাম ইত্যাদি দেওয়া তখন স্ত্রীর কর্তব্য। তখন উনি করেছেন কি, ওনাকে খাওয়া দাওয়া, ওনাকে মানে সময় দিয়েছেন, উনি নিজেকে
পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, রিল্যাক্সড হয়েছেন, খাওয়া দাওয়া করেছেন এবং তারপরে উনি ওনার আবু তালহাকে উনি সঙ্গও দিয়েছেন। এই পুরো সময়টিতে উনি ওনার বাচ্চার মৃত্যুর কথা ওনাকে জানান নেই। শুধুমাত্র যে ইসলামের খিদমত করে একজন মানুষ ঘরে ঢুকেছেন তাকে এখন স্বস্তি এবং শান্তির একটি সময় দিতে হবে। এই ধৈর্যটি এত বিশাল, যেটি আমরা হয়তো মুখে বলছি কিন্তু সত্যিকার যদি আমরা গভীরভাবে চিন্তা করে দেখি যেটি কোন পর্যায়ের ধৈর্য। তো এই ব্যাপারটি যখন ওনারা পরবর্তীতে স্থিতি হয়েছেন তখন উনি আবু তালহাকে কিভাবে এটি প্রকাশ করলেন সেটি লক্ষণীয়। সেটি হলো উনি বললেন যে আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতে আমাদের কাছে আপনি আবু তালহা আপনার কাছে যদি কেউ কোনো কিছু গচ্ছিত রাখে মানে আমানত রাখে তাহলে তারপর আমানতদারি যদি সে আপনার কাছে সেটি ফেরত চায় তাহলে কি আপনি তাকে দিয়ে দেবেন? তো উনি বললেন অবশ্যই আমি তাকে তার আমানত ফিরিয়ে দেব। এরপরে উনি কথাটি বললেন যে তাহলে আমাদের যে সন্তান সে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার আমানত ছিল, আল্লাহ সুবহানাহু তাআলার মনে হয়েছে তিনি ডাক দিয়েছেন, এই আমানত তিনি আবার তার কাছে নিয়ে গিয়েছেন, তাহলে কি সেটা ঠিক আছে? আবু তালহা বিস্মিত এবং ডেফিনেটলি এই যে মানে কথোপকথন তার মধ্যে উনি এটিও বললেন যে আপনার ছেলের ব্যাপারে আপনার সন্তানের ব্যাপারে আপনাকে ধৈর্যশীল হতে হবে। মানে কত বড় বন্ধু, কত বড় আশ্রয়, কি সুন্দর স্ত্রীর ভূমিকা যে আপনাকে ধৈর্যশীল হতে হবে। এটি কিন্তু সমাজের দিকে তাকালে একটু উল্টো হয় না ব্যাপারটা, যে আমরা মেয়েরাই অনেক বেশি আবেগ আপ্লুত, অনেক বেশি কান্নাকাটি করি। ওনার কি আবেগ হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু সেই আবেগের উপরে উনি স্থান দিয়েছেন কর্তব্যবোধ। এরপর আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং ছেলের মৃত্যু আর উম্মে সুলাইমের সব ঘটনাটি উনি বর্ণনা দেন যে এরকম হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সব কিছু শুনে যে মন্তব্য করেন সেটি হচ্ছে, আল্লাহ আজকের রাতটি তোমাদের জন্য বরকতময় করেছেন। যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন সেই সত্তার শপথ, আল্লাহ তার রিহমে একটি জিকির নিক্ষেপ করেছেন। এই কারণে সে তার ছেলের মৃত্যুতে এত কঠিন ধৈর্য ধারণ করতে পেরেছে। তার মানে এই যে ওনারা তখন ধৈর্য ধারণ করেছেন, একসাথে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওনাদের মাধ্যমে আরও একটি সন্তানের খবর দেন এবং যিনি ইসলামে আরেকজন বিশাল বীর হিসেবে সুপ্রতিষ্ঠা লাভ করেন। তো এই যে হচ্ছে ধৈর্য ধারণের ফলাফল এবং পুরস্কার। এর সামান্যতম ন্যূনতম ধৈর্য যদি আমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করি তাহলে আশা করা যায় যে অনেক অত্যাশ্চর্য অলৌকিক সব পুরস্কার আমাদের জন্য, আমাদের মতো ক্ষুদ্র মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। ইনশাআল্লাহ আপা, এবারে আমরা সাহসিকতা বা বীরত্ব নিয়ে শুনবো আপনার কাছ থেকে। ইনশাআল্লাহু তাআলা ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি মুসলিম হচ্ছেন সাহসী। তার কারণ হচ্ছে যে উনি আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া প্রকৃতপক্ষে আর কাউকেই ভয় করেন না। সৎ কাজে উনি আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, এটি তার একটি বৈশিষ্ট্য। তো এই সাহসিকতা আসলে কত ধরনের হয়, ইমানের সাহসিকতা, তাওয়াক্কুল করা এবং ওই যে বললাম যে সৎ কাজে উঠে দাঁড়ানো এবং অসৎ কাজে বাধাপ্রাপ্ত করা, এই সবগুলোই সাহসিকতার মধ্যে উল্লেখযোগ্য। তবে আরেকটি যেটি ইসলামিক যুগে আমরা ইসলামের প্রারম্ভিক যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা সাহাবা ইকরামদের সময় যেই সাহসিকতাটা তখন মহিলারা দেখিয়েছেন, এখনও দেখান না তা না, তবে তখন এটি খুব প্রমিনেন্ট হয়ে গিয়েছিল, কারণ তখনকার কষ্টগুলো ছিল এখনকার চাইতে অনেক অনেক বেশি। তো সেইখানে যেহেতু যুদ্ধ হতো, মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হতো এবং সেখানে তখন নারীরা কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এবং তাকে ঘিরে থেকে তারা সম্মুখ সমরে চলে যেতেন। তো এই যে সাহস, এটাও আবার সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে সেই সাহস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম থেকে সেই সাহস, এটি যা ইচ্ছে তাই করলাম সেই সাহস আর এই সাহসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এখন এই ব্যাপারে যদি আমরা জানি যে অনেক জিহাদে অনেক নারীরা ওনারা অংশগ্রহণ করেছেন, তো আমরা একটি উদাহরণ দিব উম্মে সুলাইম ওনার জীবনী থেকে। উনি যখন কোনো যুদ্ধে যেতেন তখন কিন্তু উনি খুব আগ্রহের সাথে সেসব যুদ্ধে উনি শরিক হয়েছেন। আর সহিহ মুসলিম থেকে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে উম্মে সুলাইম এবং অন্য কিছু আনসারি মহিলাকে উনি সাথে নিতেন।
তো তারা কি করতেন, তাদের মূল কাজ ছিল সৈনিকদেরকে পানি খাওয়ানো আর আহতদের সেবা করা। দুটি অত্যন্ত মানে এটি হচ্ছে সম্মুখ সমরে গিয়ে ওনারা নার্সিংয়ের কাজ করতেন, এবং সেই নার্সিংয়ের কাজ না করলে তো সৈনিকদেরকে সাপোর্ট কে দিবে। তো এখন উহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনীর বিপর্যয় হয়, তখনও উম্মে সুলাইম অনেক সাহসিকতার সাথে নিজ দায়িত্ব পালন করতে থাকেন। মানে বিপর্যস্ত হয়ে যাওয়ার পরে যখন আমি জানি যে আমি হেরে গিয়েছি, আমি এখন পালিয়ে যাওয়ার একটা অবস্থা, বা আমাকে এখন মৃত্যু আমার সাথে, কারণ আমি হেরে যাওয়া মানে কি, হ্যাঁ, তখন তো সমূহ সম্ভাবনা হচ্ছে সেখানে মৃত্যু চলে আসবে। তো সেই সময় সাহস রেখে আমার উপরে যে কর্তব্যগুলো ন্যস্ত করা আছে সেগুলোকে চালিয়ে যাওয়া বিশাল একটি বীরত্বের ব্যাপার। তো তিনি এই ব্যাপারে খুবই পটু ছিলেন, এবং উনি এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন অনেক জয় করে ফেলেছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি আয়েশা এবং উম্মে সুলাইমকে মশক ভরে পানি এনে মুমূর্ষুদের পান করাতে দেখেছি, কারণ মৃত্যুর আগে ওনারা মুমূর্ষু সৈনিকদের পান করাতেন। এটি আরেকটি লক্ষণীয় বিষয় কি, যে ধরেন কেউ ইন্তেকাল করছেন, কেউ আমার সামনে চলে যাবেন, তিনি কিন্তু যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন, তার মানে ওইটা দেখলেও কিন্তু একটা মানে প্যালপিটেশন বলি, একটা ভয়াবহ একটা ভেতরে চলতে থাকে, মানসিক বিপর্যস্ত যেটাকে বলা হয়। তো ওই পরিস্থিতিতে যে চারিদিকে কোলাহল, চিৎকার, আর্তনাদ, এই আমরা যদি ওইভাবে যুদ্ধের ময়দানটাকে চোখের সামনে নিয়ে আসতে পারি, যেটি কোনো মানে এমন না যে হসপিটালের বেড বা ওটিও কষ্ট, স্বাভাবিক সময় না, এবং প্রতি মুহূর্তেই হয়তো চোখের সামনে মৃত্যু ঘটে যাচ্ছে। তো বারবার মৃত্যুকে দেখা এবং এনকাউন্টার করা, এবং মুমূর্ষু যিনি চলে যাবেন তার কাছে গিয়ে, তিনি তো আহতও বটে, তার মানে আমরা ধরতে নিতে পারি তিনি রক্তাক্ত, তার শরীর স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। সেই ক্ষেত্রে সেই বীরত্ব রেখে, সাহসিকতা রেখে, মনের যে শক্তি সেটিকে অক্ষুণ্ণ রেখে তাদের সেবা করাটা কতখানি সাহসিকতার বিষয়, সেটি আমাদের এখান থেকে জানা যায়। একদমই আপা, আমরা নিশ্চয়ই আগামী পর্বে আমরা আরও বেশ কিছু মানবীয় গুণাবলী নিয়ে কথা বলবো মনীষীদের জীবন থেকেই। অনেক ধন্যবাদ আপনাকে আজ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাহসিনা মমতাজ মারিয়া, টিচার ট্রেনার এবং এডুকেশন কনসালট্যান্ট। আসসালামু আলাইকুম আপা, আজকের পর্বে আমরা কথা বলবো পরিবেশ এবং প্রতিবেশ নিয়ে। পরিবেশ বলতে তো আমরা আমাদের এক্সটার্নাল সারাউন্ডিংসকে বুঝছি, আমাদের আশপাশের চারদিকের পরিবেশ, কিন্তু এই যে প্রতিবেশ বলতে যে আমাদের প্রতিবেশীরা, আমাদের ঘর বাড়ি কিংবা আমাদের নিকটজন, এই যে তারাও যে আসলে আমাদের পরিবেশেরই অংশ, মানে প্রতিবেশও আমাদের বৃহত্তর পরিবেশের অংশ, এটা নিয়ে মূলত আমরা আজকের আলোচনায় কথা বলবো। তাই শুরুতে একটু আপনার কাছেই শুনবো পরিবেশ এবং প্রতিবেশ নিয়ে। ধন্যবাদ। পরিবেশ তো অবশ্যই আমার একদম পুরোপুরিভাবে আমি যে এনভায়রনমেন্টের ভিতরে বসবাস করছি সেটা আমার পরিবেশ। সেখানের গাছপালা, আকাশ বাতাস, মানুষ সব কিছু নিয়েই আমার পরিবেশ। আর প্রতিবেশটা তুমি যেমন করে বলছিলে যে প্রতিবেশটা হচ্ছে একদম ছোট্ট করে আমি যে প্রতিবেশী, নেইবারহুড ইংলিশে যেটাকে বলে, আমি যে এলাকায় প্রতিবেশী হিসেবে থাকছি সেই পরিবেশটা আর কি। সেখানকার মাঠ, সেখানকার আলো বাতাস, সেখানকার মানুষগুলো, সেখানকার স্ট্রাকচারগুলো, স্থাপনাগুলো, এগুলো নিয়ে আমার ছোট্ট একটা প্রতিবেশ। এভাবে আসলে দুইটাকে ডিফাইন করা যায়। প্রতিবেশের যে মানুষগুলো যারা আসলে আমাদের প্রতিবেশী, সেটা এমনকি আমাদের ঘরের মানুষেরা, আমাদের নিকটজন, আমাদের কাছের মানুষ, আমাদের আশপাশের মানুষ, তাদের প্রতিও তো আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। বা আপনি যেই পরিবেশ এবং প্রতিবেশের কথা বলছিলেন, সেই স্ট্রাকচারগুলোকে ভালো রাখবার জন্যে প্রতিবেশের মধ্যে যারা আছেন, আমি যদি মানুষের কথা বলি, প্রাণীর কথা বলি, বা গাছপালার কথা বলি, বিভিন্ন স্ট্রাকচারাল ইস্যুর কথা বলি, এই যে সমস্ত কিছু, সেগুলো রক্ষণাবেক্ষণ একজন মানুষ হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য, সেই জায়গা নিয়ে যদি আপা কিছু বলেন। এখানে দায়িত্বের ভেতরে সবচাইতে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সচেতনতা। যে আমি একজন পরিবারের একজন মা হিসেবে, পরিবারের একজন বাবা হিসেবে, বা আমি যে কোনো একটা সচেতন মানুষ হিসেবে আমার চারপাশে যারা আছে, আমার সন্তানরা, আমার পরিবারের সদস্যদেরকে আমি আমার পরিবেশের ব্যাপারে, আমি আমার প্রতিবেশের সম্পর্কগুলোর ব্যাপারে তাদেরকে সচেতন করে তুলব।
তা না হলে হয় কি, আমি যদি শুধু কিছু নিয়ম কানুনের ভেতরে বেঁধে ফেলি জিনিসটাকে, তখন ওই নিয়মগুলো ছাড়া বাকি আর আমরা সচেতন হয়ে উঠতে পারি না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ভারসাম্যের জন্য চেষ্টা করা। হ্যাঁ, এটা যেমন ঠিক যে আমি আমার একটা সম্পর্কের ব্যাপারে 24 ঘন্টায় যদি তাকে আমি তাকে ভালোবাসি এটা বোঝানোর জন্য, বা আমি আমার পরিবেশকে ভালোবাসি এটা বোঝানোর জন্য 24 ঘন্টায় তার পিছনে থাকবো, এটারও যেমন দরকার নেই। আবার অন দ্য আদার হ্যান্ড আমি একেবারেই খেয়াল করছি না, সেটাও আবার ঠিক না। তো এই জন্যই আসলে এটা ইসলামিক একটা প্রিন্সিপালও বলা যায় না, যে ইসলাম কিন্তু মধ্যম পন্থাটা পছন্দ করে। একদমই ঠিক সেরকমভাবেই আমি সব কিছুতে ভারসাম্যটা আমার চারপাশের মানুষকে, আমি আমার নিজেকে এভাবেই বোঝাতে পারি যে মধ্যম পন্থাটা মানেই হচ্ছে ভারসাম্য। ঠিক যতটুকু গাছ আমার প্রকৃতিতে দরকার, ঠিক ততটুকু গাছ থাকবে। ঠিক যতটুকু পানি আমার চারপাশে দরকার, যতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা আমার দরকার, সব কিছুর মধ্যে একটা ভারসাম্য আমি আনার চেষ্টা করব, সচেতনতা বাড়ানোর চেষ্টা করব, এবং সর্বশেষ যেই কাজটা যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে সবাই মিলে চেষ্টা করা। সেটাই। হ্যাঁ, কাজ এবং করা। আমাদের আশপাশের মানুষেরাও তো আমাদের পরিবেশেরই অংশ। তো সেই জায়গা থেকে যেমনটা আপনি বলছিলেন সচেতনতা বা খেয়াল রাখার কথা, যেমন আমি 3 বেলা খেতে পারছি, আমার প্রতিবেশী তার ঘরে আহারের ব্যবস্থা আছে কিনা, তাই না, তিনি খেতে পড়তে পারছেন কিনা, বা তার বাসায় কেউ অসুস্থ কিনা একটু খোঁজ খবর নেওয়া, বা একটু তাদেরকে ভালো রাখা মানেও কিন্তু পরিবেশকে ভালো রাখা এক ধরনের। এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপা নিশ্চয়ই অবশ্যই আমাদের কোরআনে এবং হাদিসে এসেছে যে কেমন করে আমরা আমাদের প্রতিবেশীকে ভালো রাখতে পারি, বা আশপাশের মানুষগুলোকে, আমাদের নিকট আত্মীয়দেরকে আমরা কেমন করে ভালো রাখতে পারি। প্রতিবেশী কিন্তু যে শুধু পাশের বাসার মানুষগুলোই আমার প্রতিবেশী তা কিন্তু না। এটাকে যদি আমি এনভায়রনমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে যাই, সেক্ষেত্রে আমার এলাকায় থাকা বা আমার টেরিটরিতে থাকা যে কয়টা দোকান আছে সেগুলোও আমার প্রতিবেশী, যে মসজিদটা আছে সেটাও আমার প্রতিবেশী, যে স্কুলটা আছে ওটাও আমার প্রতিবেশী। প্রত্যেকটা জায়গার প্রতি যদি আমি প্রতিবেশীর হকের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে। হ্যাঁ, এবং এই জন্য ওইভাবে যদি আমরা চিন্তা করি, সেইভাবে চিন্তা করলে হাদিস আমাদেরকে যেভাবে প্রতিবেশীর হক আদায় করতে বলে, যেটা তুমি বললে যে ওনারা ঠিকমতো খেতে পারছেন কিনা এই খোঁজ খবরগুলো রাখা, এটা কিন্তু এটার মানেই হচ্ছে পরিবেশটার খোঁজ খবর রাখা। এবং আপা আমরা আসলে ঠিক যেই সময়টাতে বসে আমরা আজকের দিনে কথা বলছি পরিবেশ নিয়ে, প্রতিবেশ নিয়ে, আমরা জানি যে গোটা বিশ্ব এখন ধুঁকছে। আমাদের কোভিড-19 প্যান্ডেমিক গোটা বিশ্বকে একদম ম্যাসাকার করে ফেলেছে, এবং যে কোনো অনুন্নত দেশ কিংবা উন্নত দেশ সবাই আসলে হিমশিম খেয়ে যাচ্ছে এখন এই পরিস্থিতিটাকে সামলাতে গিয়ে। এবং সেখানে আমরা দেখছি যে অক্সিজেনের কি প্রবল চাহিদা, মানুষ অক্সিজেন পাচ্ছে না, অথচ আমরা জন্মের পর থেকে এই যে এতগুলো বছর বা পৃথিবী সৃষ্টির শুরু থেকে মানুষ বেঁচেই আছে অক্সিজেন নিয়ে। আমরা কখনো বুঝিনি যে একটা সময় অক্সিজেন আমাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে, তাই না? মানে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেও তাকাই, যে সামান্য একটু অক্সিজেনের কারণে, এই যে সামান্য একটু অক্সিজেন আমরা বলছি, তাই না, তার মানে আমরা কতটা টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছি আমাদের আশপাশটাকে, অক্সিজেনকে। যেই সময় হয়তো এই গোটা পৃথিবী অসুস্থ হয়ে গিয়ে বা আমাদেরকে অসুস্থ করে দিয়ে আমাদেরকে বোঝালো যে অক্সিজেন আসলে সামান্য নয়। এটা একটা খুব খুব গভীর একটা বিষয় না? এটা যদি বুঝতে পারি আমরা, এটাই শুধুমাত্র একটা এই গত 1 বছরের উদাহরণই যথেষ্ট আমাদের এটা বোঝার জন্য যে আমরা আর বন নষ্ট করব না, আমরা আর বিশুদ্ধ বাতাসের সাথে কম্প্রোমাইজ করব না, বা আমরা আর আমাদের দায়িত্বগুলো ভুলে যাব না। চারপাশটা দেখে রাখার যে আমাদের দায়িত্ব ছিল, এটাকে তুমি যেরকম করে বললে সেটা যদি বলি, তাহলে এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা প্রতিশোধ হলো আমাদের উপরে, তাই না? যে আমরা যেভাবে নষ্ট করলাম, যেভাবে আমরা কিন্তু বেশ গত 10-15 বছর ধরে আমরা এগুলো দেখছিলাম বিভিন্ন পত্রপত্রিকায়, ইন্টারন্যাশনাল ম্যাগাজিনগুলোতে, ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে এই কথাগুলো আসছিল। সমুদ্রগুলো প্লাস্টিকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, সমুদ্রের যে জীববৈচিত্র্য যেটা ওখানকার অ্যানিমেলগুলো তারা মরে যাচ্ছে, তারা বাঁচতে পারছে না পলিথিনের কারণে, বিভিন্ন নোংরা ওখানে বর্জ্য ফেলার কারণে। এই খবরগুলো কিন্তু আমরা জানতাম, আমরা টের পাচ্ছি, আমরাই তো করছি। পাহাড় কেটে সেখানে রেস্টুরেন্ট, রিসোর্ট বানানো হচ্ছে, বড় বড় স্ট্রাকচার হচ্ছে, সেই বৈচিত্র্যটা নষ্ট হচ্ছে। যে ইকোলজিক্যাল ব্যালেন্সটার ভেতরে আমাদেরকেই মেনটেন করা উচিত ছিল, সেটা আমরা করতে পারিনি।
এবং তার কারণে যেটা হলো যে এখন যখন একটা ছোট্ট একটা ভাইরাস দিয়ে, যেটা আমরা চোখেও দেখছি না, সেই ছোট্ট একটা ভাইরাস দিয়ে সারাটা পৃথিবী আমরা কাবু হয়ে গেলাম। তো এই জন্য আসলে এটা একটা, আমরা যদি মনে করি এটা আমাদের জন্য একটা সংকেত ছিল, সেটা একটা সংকেত, কিন্তু এর পরেও যদি আমরা সচেতন না হই তাহলে হয়তো আরো কোনো বড় বিপদ আমাদের জন্য আসবে। একদমই। তবে এই যে কোভিড-19 প্যান্ডেমিকের সময়টা আমাদের কাটছে ঘরে, বিশেষ করে বাচ্চাদের এখন স্কুল হচ্ছে অনলাইনে, বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা বাসায় বসেই পড়ালেখা করছে, মানে আমাদের বাইরে যাওয়াটা কম হচ্ছে, সেই সময়টাকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি পরিবেশের প্রয়োজনে। আমরা ছাদ বাগান করে তুলতে পারি, বা আমরা গাছ লাগানোতে বাচ্চাদেরকে উৎসাহিত করতে পারি, সবাইকে নিয়ে আমরা গাছ লাগাতে পারি। জি অবশ্যই। এবং এটা একটা আমি মনে করি সচেতন মানুষ যখন, একটা সচেতন পরিবার, একজন সচেতন মানুষ যখন একটা সচেতন প্রতিবেশ তৈরি করবে, তখন তার প্রত্যেকটা কাজই আসলে সচেতন কাজ হবে, তাই না? সে যখন ঘরে থাকবে তখন সে হয়তো অবসর সময় কাজে লাগাচ্ছে, ছোট ছোট গাছ লাগাচ্ছে, এবং গাছ লাগানোর সাথে সাথে বাচ্চাদেরকে শেখাচ্ছে যে এই কাজগুলো আমার প্রকৃতির জন্য কেন দরকার, তাই না? সে যখন ঘরে থাকছে তখন সে দেখছে তার ঘরের কেউ যেন জানালা দিয়ে ময়লা ফেলছে না, কারণ এইভাবে আমাদের ছোট 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 অভ্যেসগুলো দিয়েই কিন্তু একসময় আমরা একটা কঠিন ক্ষতি করে ফেলি প্রকৃতি, তাই না? আমি ঘর থেকে ময়লা ফেলছি না, আমি আমার ময়লার জায়গায় ফেলছি, আমি আমার পলিথিনের ব্যবহার ঘরে কমিয়ে ফেলছি, তাই না? আমি হয়তো কাগজের ব্যবহার সংক্ষেপ করছি, কম করে করছি, যাতে আমার কিছুটা হলে প্রকৃতির উপকার হয়। এইভাবে যখন আমি আমার প্রত্যেকটা ছোট বড় স্বভাবকে দেখে শুনে রাখতে পারবো, তখন কিন্তু ঘর থেকে শুরু করে একেবারে তুমি যেটা বললে পুরো বৈশ্বিক যে গ্রামটার ভেতরে আমরা বসবাস করছি পুরোটাকেই আমরা ভালো রাখতে পারবো। একদমই। অসংখ্য ধন্যবাদ আপা, আজ স্টুডিওতে এসে এত চমৎকার একটা বিষয়ে এত সুন্দর করে আলোচনা করবার জন্য এবং আমাদেরকে সময় দেবার জন্য। তোমাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকের পর্বে কথা বলছিলাম পরিবেশ এবং প্রতিবেশ নিয়ে। আমরা যদি আমাদের পরিবেশকে ভালো না রাখি, আমরা যদি আমাদের প্রতিবেশকে ভালো না রাখি, তাহলে হয়তো আমরা কিংবা আমাদেরই কোনো এক প্রজন্মের পর প্রজন্ম ভীষণভাবে ধুঁকতে থাকবে এই পৃথিবীতে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়া আপনার যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো